এটা হচ্ছে বেরি, কিন্তু বলা হচ্ছে রাজবেরি। চমৎকার, একদম খুবই সুন্দর কালার। এটা কি মরিচ? বিন্দু মরিচ। বিন্দু। এটার ঝাল কেমন? কালার তো খুব, হ্যাঁ খুব ঝাল, খুব ঝাল, খুব ঝাল। একটা মরিচ হলে একটা তরকারি হয়ে যাবে এমন ঝাল। প্রত্যেকটা বাড়িতে গেলেই আমি এই জিনিসটা পাই। এটা তো দেখলাম এই, আর ওই পাশে দেখি কলার খোসা, তাই তো? আচ্ছা, এই কলার খোসা বা যে কোনো ধরনের ফলের যে কাটা অংশ, এগুলো আপনারা পানিতে ভিজিয়ে রাখেন, এরপরে হচ্ছে ওই ঝঙ্কা হইলে মজে যায়, ওই পানি গেলে গাছের গোড়ায় দেওয়া হয়। এই করলা, করলা, শশা, শশা, মরিচ, কাঁচা মরিচ, হ্যাঁ, আর এই টমেটো, এগুলো আপনার জন্য। এইটা কি একদম ছোট ছোট করে লাল হয়ে আছে? বেরি? রাজবেরি। এটা রাজবেরি। জি। আচ্ছা, এই গাছ কয়টা গাছ এখানে? এটা একটা গাছেরই অনেক কয়েকটা আছে হয়েছে, আমরা সলমি হয়েছি এক গাছের থেকে, সব সলমি। আচ্ছা, এটার স্বাদ কেমন? এটা স্বাদ ভালো স্বাদ। পাকছে তো, আমি দু একটা ছিঁড়ি। একটু আগে ক্যামেরায় দেখায় নেই। এটা হচ্ছে বেরি, কিন্তু বলা হচ্ছে রাজবেরি। চমৎকার, একদম খুবই সুন্দর কালার। দারুণ স্বাদ, চমৎকার। আন্টি, চাষাবাদ তো আপনিও করেন, একটু বলেন যে মানে এত পরিশ্রম কিভাবে করেন? পরিশ্রম কিছুটা না করলে শরীর সুস্থ থাকে না, আর মনও ভালো লাগে না। আছে সারাদিন এটা ভরে এটা একটা না একটা দেখতে আসি, ধরতে আসি, এটা ভালো লাগে। আর যারা আমরা বাংলাদেশে, আমরা তো এই কৃষির সঙ্গেই তো বেড়ে ওঠা। হ্যাঁ, আমাদের এলে করে অভ্যাস আছে, এবং এটা করলে মনটাও ভালো লাগে। মনটা ভালো লাগে। ঘুম থেকে সকালে ফজরের নামাজ পড়ে বের হয়ে আগে এলে গাছগাছালি আগে দেখি, তত থেকে দিয়ে আগে এই করি, পানি দেই বা সার দেওয়া না গেলে সারের পানি দেই, এলেই সবসময় লেতে আসতে। ঘুমাতে গেলেও মনে পড়ে না গাছের কথা? হ্যাঁ, ঘুম থেকে উঠে আর কি নামাজ পড়ে বের হয়ে আগে বুড়া গাছ দেখি। এবার কি কি ব্যতিক্রম গাছ লাগিয়েছেন গতবারের থেকে? সব কিছুই লাগানো হয়েছে, শসা, টমেটো, মিষ্টি লাউ। এইটা কি মরিচ? ও, এটা তো হচ্ছে ক্যাপসিকাম। ও আচ্ছা, ক্যাপসিকাম পাচ্ছি, আর পাশাপাশি এখানে দেখছি হচ্ছে কচু। কচু তো আপনাদের খুব কম দেখছি, অন্যান্য বাড়িতে দেখি কচু অনেক বেশি। কচু তুলে কাটা। আচ্ছা, আর এই শসাটার কি অবস্থা? এটা বীজ রাখা হয়েছে। এটা দিয়ে বীজ করবেন? জি। ও, প্রতি বছর বীজের জন্য কয়টা এরকম রাখেন? একটা রাখলে যথেষ্ট। একটা রাখলে এই বীজ দিয়ে একদম। আচ্ছা, আর এই পাশটাতেও দেখছি ঢেঁড়স। ঢেঁড়স মনে হয় খুব একটা হয় না এবার, না? না, আচ্ছা, এই জায়গাটা পার হতে গিয়ে আমার একটা জিনিস চোখে পড়ছে, সেটা একটু দেখি। আন্টি, আপনি একটু এই পাশে আসেন, আমরা এই জায়গাটা, এই দিকটা একটু দেখি। এই যে প্রত্যেকটা বাড়িতে গেলেই আমি এই জিনিসটা পাই। এটা তো দেখলাম এই, আর ওই পাশে দেখি কলার খোসা, তাই তো? আচ্ছা, এই কলার খোসা বা যে কোনো ধরনের ফলের যে কাটা অংশ, এগুলো আপনারা পানিতে ভিজিয়ে রাখেন, এরপরে হচ্ছে ওই ঝঙ্কা হইলে মজে যায়, ওই পানি গেলে গাছের গোড়ায় দেওয়া হয়। এটা গাছে দিলে গাছের ভিটামিন হয়। ভিটামিন। বাহ, চমৎকার। প্রত্যেকটা বাড়িতেই দেখছি, যে দেখেন কতখানি। এই 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 এটা কতদিন ভিজিয়ে রাখতে হয়, এরকম কোনো নিয়ম আছে? না, থইছি হয়তো 2 দিন গেল, আজকে দিয়ে দিলাম। ওকে, আর এই পানিটা যদি না দেন, এটা মানে পরিবর্তনটা কি হয়? ধরেন আপনি এই গাছ একটা শুকায় যাচ্ছে, হ্যাঁ, তাহলে কিন্তু আমরা যাবো গা। ও, গাছের গোড়া ওয়াশ না থাকলে তো গাছ তো মরে যাবো গা। যাই হোক, এটা আমার খুবই ভালো লাগছে। প্রত্যেকটা বাড়িতেই আমি এই জিনিসগুলো পাই। এই হচ্ছে শিম, কিন্তু শিম এত মানে ফ্যাকাশে কেন? এবার সিমেরই জন্ম একটু কম, আসলে ওরা খোলা জায়গা ভূমিতে করে হলে সবচেয়ে ভালো, নিয়ে টবের মধ্যে আর জায়গা কম হয়ে গেছে। আর এবছর তো শীতটা গেল খুব দেরি করে, এই জন্য মনে হয় আপনাদের সব সব ফলের পিছিয়ে আসছে। আচ্ছা, একটু দেখাই যে দর্শক,
মাথার উপরে, হ্যাঁ মাথায় প্রায় লেগে যাচ্ছে আর মনে হয় এক সপ্তাহ পরে আসলে মাথায় লেগে যাবে। লেগে যাবে, অনেক বড় হয়ে যাবে। এক সপ্তাহ পরে আসলে এখান থেকে আমি ঢুকতে পারবো না, অর্থাৎ মিষ্টি কুমড়াগুলো হয়ে সব একে একে ঝুলে পড়ছে। এবং পেছন সাইডে যে আমি যে এই যে মিষ্টি কুমড়ার মাচা দেখছি, খুবই প্রফেশনাল, অর্থাৎ গ্রামীণ জনপদে যেভাবে সুন্দর করে মাচা করা হয় কাঠ দিয়ে, সেভাবেই করা হয়েছে। তার মানে লাউ গাছ খুব একটা এবছর হয় নাই, তাই না? চেষ্টা কিন্তু কম করেন নাই, তাই তো? অনেক চেষ্টা করছি, কিন্তু এবার লাউ গাছে কি একটা দোষ পড়ছে, লাগাই মরে যায়, খালি মরে যায়। এই যে একটা গাছ কেবল এই মাত্র উঠছে, জাংলাতে উঠে উঠছে। এবং যে গাছটা উঠছে সেই গাছটাও যে খুব শক্তপোক্তভাবে উঠছে তা কিন্তু না, দুর্বলভাবেই সে উঠছে। আর পাশাপাশি এইখানে কিন্তু আরেকটা শশা দেখছি, সামনে একটা দেখলাম বীজের জন্য, আর এখানে একটা দেখছি বীজের জন্য। দেখেন কত বড় শশা এবং কি সুন্দর কালার, দুই জাতের। এটা একটু বড় সাইজের। এটা এরকম কতদিন রাখতে হবে? প্রায় পাইকে আসছে, গাছে মরে গেলে বড় ছিড়ানো। এটা কি মরিচ? বিন্দু মরিচ। বিন্দু। এটার ঝাল কেমন? কালার তো খুব, হ্যাঁ খুব ঝাল, খুব ঝাল, খুব ঝাল। একটা মরিচ হলে একটা তরকারি হয়ে যাবে, এমন ঝাল। এক মরিচে এক তরকারি। ওয়া ওয়া ওয়া, গুড গুড। আমি এটা অন্যান্য বাসাতেও দেখেছি লাগাতে, এবং অন্যান্য বাড়ি থেকে আমাকে অনেক মানে সবজি দেয়া হয়েছে, কিন্তু এই মরিচটা আমি নিজে থেকে কখনো চাইনি। কিন্তু আজকে আমি এরকম কয়েকটা মরিচ নিয়ে যেতে চাই। ও, এই পাশটাও বেগুন, খুবই চমৎকার। পুঁই শাক আছে। আচ্ছা, আমি একটু দেখাই দর্শক, এই জায়গায় মাথার উপরে যদি দেখি, এখানে বেশ কয়েকটা বড় বড় গাছ আছে, এবং যে গাছের কারণে এখানে ছায়া পড়ে। ছায়ার জন্য ফল কম, মাছাটা রুহুর দেয় এসে গেছে, যার জন্য ছায়ার জন্য ফলন কম। ছায়ার জন্য ফলন কম, মানে গাছের প্রতি কি ভালোবাসা। এই গাছগুলো ছায়া দিচ্ছে, হয়তো তাহলে অনেক ফলন হইতো। এই গাছগুলো ছায়া দিচ্ছে, আর আমার এই কৃষকের মন খুব খারাপ, তাই তো? আমি একটু ভেতরে আসি, এই জায়গাটা একটু আরেকটু সুন্দর করে দেখাই, যে কত সুন্দর করে টবে করে বালতির মধ্যে মাটি দিয়ে চমৎকার করে শিম গাছ এখানে লাগানো হয়েছে। এইখানে হচ্ছে মিষ্টি কুমড়া, বেশ কয়েকটা টবে মিষ্টি কুমড়া, অর্থাৎ টবগুলো সুন্দর করে পাশে রাখা হচ্ছে দেয়ালে, এবং গাছগুলো গিয়ে উপরে গিয়ে মাচার মধ্যে চলে গিয়েছে। তবে দুঃখজনক বিষয় এটাই, রোদ কম পাচ্ছে, ছায়া বেশি, এই কারণে গাছগুলো যতটা ফুলে ফেপে ওঠার কথা ছিল অতটা ফুলে ফেপে ওঠেনি। কিন্তু এই জায়গাটাতে আবার করলা দেখছি কিন্তু খুব সুন্দর। এই বাড়িতে আমি একটি অদ্ভুত পাইপ দেখেছি। এই পাইপটি হচ্ছে এই যে চালা হয়ে এই যে নিচের দিকে নেমে এসে এই যে ড্রাম পর্যন্ত পৌঁছে গিয়েছে, এবং ড্রামটাও সাইজে অনেক বড়। আপনার কাছে জানতে চাই, এই ড্রাম এবং এই পাইপের আসলে গুরুত্ব কি করেন? এটা গার্ডারের সাথে সংযোগ দেওয়া হয়েছে, দিয়ে ওই পানি, গার্ডারের পানিটা এই বালতির মধ্যে পড়ে। এই বালতির পানিটা আমরা মজুত রাখি, যখন বেশি গরম হয় বিকাল বেলায়। একটু গ্যাপ গেছে, অবশ্যই বৃষ্টির পানি মনে হয়। হ্যাঁ, যে বৃষ্টির পানি, বৃষ্টি হলে তো ওই পানিটা গার্ডার থেকে এই পাইপে পড়ে, পরে আমরা পানিটা এটা মজুত রাখি। বিকাল বেলা করে আমরা বৃষ্টির পানিটা গাছে ঘুরাই দিই। নিউ ইয়র্কের যে পানি হচ্ছে আমরা একদম সরাসরি ট্যাপ দিয়েও খাই। জি জি। এই পানিটা আপনারা গাছে না দিয়ে বৃষ্টির পানি কেন? একটু আর্থিকভাবে লাভবান হই, আমাদের পানির বিলটা কম আসে, এবং একদম প্রাকৃতিক পানি, যেখানে কোনো কেমিক্যাল মেশানো তো না, একদম প্রাকৃতিক পানি। সব মিলিয়ে গাছের জন্য এটা বেশ ভালো। আমি এই জিনিসটা আমি অন্য কোনো বাড়িতে দেখিনি, একদম এই বাড়িতে এটা আমার কাছে নতুন লেগেছে, যে বৃষ্টির পানি সংরক্ষণ করে গাছকে দেওয়া হয়। আর গাছের প্রতি ভালোবাসার আসলে কোনো কমতি নেই। এটা বীজ সংগ্রহ করা শুরু করছি আল্লাহ বাসালের নেক্সট ইয়ারের জন্য। এই বীজ যতদিন সামার আছে আর সবগুলো বীজ সংগ্রহ করবো, একত্রে রাখবো। এটা কি এই বছরের? এটা এই বছরের, জি শুরু করছি মাত্র। এই বছরের অলরেডি সিমের বীজ অলরেডি রেখে ফেলেছি। এটা হচ্ছে ধনিয়া, করলা আর ধনিয়া। ও, সিম, করলা, ধনিয়া। আর ছোটটা হলো আপনার এই কালোটা হলো পুঁই শাকের বীজ। পুঁই শাকের বীজ, এটা শুরু করছি আর কি। আরো সব বীজ রাখবো। নেক্সট ইয়ারে ইনশাআল্লাহ সিজন যখন আসবে তখন নিজের বীজ দিয়ে আবার, এবং প্রতি বছর এভাবেই আপনার মানে রিসাইকেল হয়। এই এবারের বীজ
আগামী বছর আগামী বছর। আর পেছনে এই দুজন এগুলো গত বছর অনেক হয়েছিল মিষ্টি কুমড়া যে মিষ্টি কুমড়া সারা বছর খাওয়ার পরেও আরো এখনো 2টা রয়েছে। বিশাল বড় সাইজের, মানে সারা বছর খেয়েছেন, এখনো এই দুটা এই অবশিষ্ট দুইটা আছে। রয়েছে গত বছরের। আর এবার সংরক্ষণ করতে পারবেন কেমন? এবারও হবে ইনশাল্লাহ। এই বাসায় আছে, আরেক বাসায় আছে। আচ্ছা, আপনার মানে আরো একটা বাড়ি আছে, সেখানেও আপনি সেখানেও গাছ আছে। লাগিয়েছেন। ঠিক, যাক, বীজ সংরক্ষণ নিজেরাই করেন এবং চারা নিজেরাই দেন। জি। এই জিনিসটা অনেকের মধ্যে আমি দেখেছি যে নিজেরাই, যেহেতু আগামী বছর আবার তারা চাষ করবেন, সুতরাং নিজেদের বীজ নিজেরাই তৈরি করে নেন, কারণ এখানে এক একটা চারার দামও কিন্তু অনেক বেশি। এই করলা, করলা, শসা, মরিচ, কাঁচা মরিচ, আর এই টমেটো, এগুলো আপনার জন্য। দর্শক, এই বাড়িতে এসে আমরা পেয়ে গেলাম সতেজ অনেকগুলো সবজি। ATV USA বিশ্বজুড়ে বাঙালিয়ানা।